বাংলাদেশে হাজার হাজার সংখ্যালঘুদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয়। সারা দেশে চলমান সংখ্যালঘুরা সংকটের সম্মুখীন হয়েছেন, এই বিষয়টি আমরা গভীরভাবে উপলব্ধি করছি। আমরা ক্ষতিগ্রস্তদের সাথে যোগাযোগ, তাদের সরাসরি বিবরণ, পদ্ধতিগত নিপীড়ন এবং সহিংসতার প্রমাণ উপস্থাপন করেছি। আর তা হচ্ছে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নির্বিচারে আটকের ঘটনা। ফিরোজ খান নামক বহিষ্কৃত বিএনপি নেতা দলীয় কোনো সিদ্ধান্ত ছাড়াই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামে ভিডিও ফুটেজের চিত্রে জাতীয় পতাকায় চাঁদ তারা খচিত নামক পতাকাটি জাতীয় পতাকা হিসেবে জাতীয় পতাকা অবমাননার ঘটনাকে কেন্দ্র করে অক্টোবর মাসে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক উদ্দেশ্য প্রণোদিত একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়। যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বাকরুদ্ধ করার অপকৌশলে সংখ্যালঘুরা অস্তিত্বহীনতার সংকটে যখন ক্ষোভে ফেটে পড়ে, তখন সমগ্র বাংলাদেশে হাজার হাজার সংখ্যালঘুদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয়। 5 শতাধিকের উপরে নিরীহ সংখ্যালঘুদের আহত করা হয়, শতাধিকের উপরে ঘর বাড়ি লুটপাট করা হয়, সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, নারীদের শ্লীলতাহানি করা হয়, বহু মন্দির ভাঙচুর করা হয়। আর সংখ্যালঘু নেতাদের নীরব করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে। পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন। এই নিষ্ক্রিয়তা সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অপরাধীদের আরো উৎসাহিত করা হয়েছে। দ্রুত মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধ করে সংখ্যালঘুদের শাস্তির নিঃশ্বাসে বাঁচতে দিতে এবং অ্যাডভোকেট রমেন রায়ের মতো ভুক্তভোগীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করতে অনুরোধ জানাচ্ছি। তাছাড়া বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতার জন্য আন্তর্জাতিক মানবাধিকারের নিয়মাবলী মেনে চলার প্রচার এবং ক্ষতিগ্রস্তদের জন্য নিরপেক্ষ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে জাতিসংঘ, HRCBM এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনার সুবিধা দিন। বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে দলিত রবিদাস সম্প্রদায়ের মতো দুর্বল গোষ্ঠীগুলোর পদ্ধতিগত নিপীড়নের প্রতিফলন করে এই সহিংসতা, নির্বিচারে আটক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ন্যায় বিচার অস্বীকার করা, নির্যাতনের বিরুদ্ধে কনভেনশন সহ আন্তর্জাতিক চুক্তির অধীনে বাংলাদেশের বাধ্যবাধকতাগুলি স্পষ্টভাবে লঙ্ঘন করে। আমরা এই গুরুতর লঙ্ঘনগুলি মোকাবেলা করার জন্য অবিলম্বে এবং নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেওয়ার জন্য এবং ক্ষতিগ্রস্তদের এবং তাদের সম্প্রদায়কে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই। ধর্মের হিংস্রতা, প্রতিশোধ পরায়ণতা, ঝোপ বুঝে কোপ মারার মানসিকতা বন্ধ করে স্থিতিশীল দেশ গঠনের অঙ্গীকারে মানব প্রেম জাগরিত করে ভালোবাসার মূল বন্ধনে এগিয়ে আসুন। প্রশাসনের স্বচ্ছ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে দেশের সকল নাগরিকের প্রতি সমান বিচার ব্যবস্থা বজায় রাখা, সঠিক তদন্ত ছাড়া কোনো মামলা এন্ট্রি না করা, কিছু কিছু ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোর্টে শুনানির ব্যবস্থা করা, ইমেইল ও পিটিশনের মাধ্যমে অভিযোগগুলো বিচার বিশ্লেষণ করে আমলে গ্রহণ করা, সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে গোপনীয়তার সহিত বাংলাদেশের যে কোনো আদালতে বিচারকদের সমান মর্যাদার বিচারিক ক্ষমতা প্রণয়নের ব্যবস্থা করে শুনানির ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি। এমতাবস্থায় মাইনরিটি নির্যাতনের সঠিক ও যথাযথ বিচার, বিভাগীয় তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতকরণ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, আইনি সহযোগিতা নিশ্চিত করে শান্ত, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার নিমিত্তে বিচার, বিভাগীয় তদন্ত, মাইনরিটিদের অভিযোগগুলো থানায় লিপিবদ্ধকরণ নিশ্চিতকরণ।